হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা 90 দশকের রেসিপি, যারা খাইছেন তারা চিনেন। এটা আজকে রেসিপিটা ট্রাই করে দেখেন বাসায়। আগে জানতাম না এটা কিভাবে। এখানে লাল চিনি ছিল, দিয়ে দিলাম। প্রথমে চিনিগুলো লাগবে আমার, দুইটা উপকরণ লাগবে। ফাইনালি প্রথমে চিনি লাগবে, আর লাগবে বেকিং পাউডার অথবা সোডা, খাবার সোডা আছে। এটা প্রথমে ক্যারামেলের মতো একটা রান্না করতে হবে। পানি এক ফোঁটাও দেওয়া যাবে না। দেখেন আমার চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাচ্ছে। কারণ এটা শৈশবকালে মানে যে 90 দশকের খাবার ছিল, অনেক ফেভারিট খাবার ছিল, আমরা খাইতাম। কত চুরি ডাক এটা এরকম একটা সোডা দিতে হবে। আর আমরা যে খাইতাম 90 দশকে, এ সামান্য একটুখানি দিতে হবে। যে কত একটা বোতল অথবা একটা জুতা, দেখেন এটার রিয়াকশনটা, মানে এই সোডাটা দেওয়ার পরে দেখছেন এটার রিয়াকশনটা, মানে তাড়াতাড়ি কাজ করতে হয়। এটার সাথে আমি যুদ্ধ মহাযুদ্ধ, মানে এত দূরত্ব কাজ করতে হয়, মানে এটা বইসা যাব। তাই দূরত্ব কাজ করতে হয়। তাই আমি আপনাদের মাঝে একটা গল্প বলতে চাচ্ছিলাম, এটা ঢেলে নেব। কারণ এটা সেট করতে হবে, না হয় প্যানেই লেগে যাবে। কারণ এটা যত তাড়াতাড়ি সম্ভব সেট করা সম্ভব। আর আমার একটা গল্প, মানে এটা মানে শৈশবে যারা খাইছেন 90 দশকে তারা জানেন যে একটা জুতা অথবা একটা বোতল অথবা একটা যে কোনো টিন এরকম দিয়া গাড়িটা অনেকের লোক এটা বিক্রি করতো বেল বাজায়া। তাই আমরা খাইতাম। আর ওরা এত সামান্য পরিমাণ দিত, মানে আমরা মনে মনে করতাম এবার এত কিপটা, এত চুরিদারি করে একটা জুতা আনলাম, বোতল আনলাম, বেটা অল্প দিছে। এখন আমি বুঝতে পারতেছি, কারণ এটা হাস্যকর একটা কথা। আপনারা যারা খাইছেন তারা হাস্যকর একটা ব্যাপার স্যাপার, যাকে এ পর্যায়ে আপনারা খাইছেন আমার জানা মতে সবাই 90 দশকের। কিন্তু অল্প দিত, তাও খাবারটা অনেকটা টেস্ট ছিল। ওইখানে অল্পটাই খাই আমরা সন্তুষ্ট থাকতাম। এটা হচ্ছে বাস্তব কথাটা। আপনারা আবার কয়েন না যে আপুও খাইছে। হ্যাঁ খাইছি, এটা মিশা কথা না, এটা সত্য কথা। আমিও খাইছি, আপনারাও খাইছেন। যারা 90 দশকে ছিলেন সবাই একটা জুতা অথবা একটা বোতল অথবা যে কোনো দিয়ে এরকম গাট্টা বলে অথবা এটা বলে কটকরি বলে, আমাদের এলাকায় কটকরি বলতো। যাক ফাইনালি খাইছি। আর আপনারা কারা কারা খাইছেন একটু কমেন্টে জানা। আর এ পর্যায়ে আমরা কত অলস, দেখেন এই পেনেই আমি পানি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। আপনারা খালি কোন ভিডিও সুন্দর হয় না, দেখতে পারি না, আমরা কত কত আর ভিডিও সুন্দর করবো। এই যে রান্না করছি, আবার পাতিলটা ধুইয়া সুন্দর করে আবার রান্না করতে হয়, কত দুমার কত ইয়া করবো। তারপরও আপনারা ভিডিও দেখেন না, এত কষ্ট করি। যাকে আর এত কষ্ট করতে মন চাচ্ছিল না, তাই আজকে একটু চা বানাইতেছি, দুধ চা। মানে দুধ চা তো প্রতিদিনই লাগে, এটা তো নতুন কথা না, এটা পুরাতন কথাই। সবার এক কাপ দুধ চা না হলে বিকালে কি জমে? আমার লাগে। আমি যে সন্ধ্যার সময় এক কাপ চা না খাইলে আমার কেমন যে লাগে, আমার ভালো লাগে না। তাই চাটা একটু রান্না করে নিছি। চাটা মানে ওই রকম চা কালারটা আর ছিল না, কারণ যে দুধ ছিল, দুধ মনে হয় অল্প ছিল। যাক এরকম চা ছিল। আর যে ইয়াগুলা বানাইছি ওইগুলা ছিল, মানে খাবারগুলা এতটা জোর ছিল। আর মহাযুদ্ধের ভিতরে নাইমাইলাম যে এটা বানাইছি কটকরি, দেখেন মানে হুবহুব ওরকম কুটকুটির মতো হয়েছে। আপনারা যারা দেখেন একটা লাইক করেন। আর এটার তো মহাযুদ্ধ চলতেছে, মানে এটারে তো তোলা যাচ্ছিল না। আমি কিভাবে তুলবো ওই চিন্তা ভাবনা, মানে এটা কি ব্যর্থ হয়ে গেলাম, এটা কি খাওয়া যাবে না, না এটা কি ফালানো যাবে, এরকম চিন্তা ভাবনা করতে করতে কত যুদ্ধ করতেছে। দেখেন এই কুটকুটি যারা খাইছেন তারা জানেন। মানে আমি আগে ভাবতাম বেড়া এত কিপটা, অল্প একটা ছুরি দিয়া গুতা দিয়া দে। আমি দেখেন কত মহাযুদ্ধ করতেছি, কাজ হইতেছে না। কিরে কাজও তো হয় না, কোন দিক দিয়ে আমি বের করবো, কীভাবে খামু, মানে প্যারা নিছি, এত বড় প্যারা। মহাযুদ্ধ চলতেছে, দেখা যাক কি পারি কিনা, ব্যর্থ হয়। অবশেষে ফাইনালি পারছি। দেখেন একদম কটকটির মতো। আমরা যে 90 দশকের খাইছি, আপনারা যারা খাইছেন তারা একটু কমেন্টে জানাইন হবো হয়েছে কি না হয়েছে। আর খাবারটা ওরকম স্বাদই আসছে যে কুটকুটিগুলো আমরা আগে খাইতাম। বাচ্চারা খেয়ে ফেলেছে, অল্প ছিল। আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা দেখে থাকেন, কেমন হয়েছে জানাইন।